রবীন্দ্রনাথের সেরকমই আমাদেরও কিন্তু কবিগুরু। এই কবিগুরুকে সঙ্গে নিয়ে আজ এই রবি প্রণাম অনুষ্ঠানে আমাদের পথ চলা। যেমনটা বলা হয়েছিল, এই মুহূর্তে সম্মেলক নৃত্য সুস্বাস্থ্য যোগ সেন্টার আমাদের যারা আমাদের নিয়ে যারা এগিয়ে চলেছেন সেই সামর্থ্য তরুণের দল, আর তার সঙ্গে কিন্তু বলা ভালো 3 থেকে 93 আমরা সবাই এই অনুষ্ঠানে সামিল। সেই জন্য প্রতিটা মুহূর্ত আমাদের গুরুত্বপূর্ণ। সুস্বাস্থ্য যোগ সেন্টার তাদের নাচের অনুষ্ঠান আমরা দেখে নেব। আবারও স্মরণ করিয়ে দিই, প্রতি মুহূর্ত আমাদের কাছে গুরুত্বপূর্ণ, মূল্যবান। নাচের অনুষ্ঠান সুস্বাস্থ্য যোগ সেন্টার, তার শিল্পীরা। হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে মধুর। হৃদয় কমল বনমাঝে মধুর, মধুরিত জাগে দিবানিশি, হরিত দিশি দিশি, মধুরিত জাগে দিবানিশি, হরিত দিশি দিশি, মনস মধুপ পদ তলে মুরছি পড়েছে পরিমলে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে। এসো দেবী এসো এ আলোকে, একবার তোরে হেরি চোখে। গোপনে থেকো না থেকো না থেকো না, গোপনে থেকো না মনোলোকে। ছায়াময় মায়াময় সাজে, হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে, হৃদয় কমল বনমাঝে মধুর। ভারী সুন্দর এক বার্তা আমাদের দিয়ে গেল সুস্বাস্থ্য যোগ সেন্টারের শিল্পীরা। আমরা রবীন্দ্রনাথকে আত্মস্থ করার কথা বলেছি, কিন্তু তার সঙ্গে একই সঙ্গে এই সমাজের যে এক ব্যাধি শরীর চর্চা না করা, সেটাকেও যে আত্মীকরণ করতে হবে, আমরা সেই বার্তা পেলাম এই নাচের মাধ্যমে। একবার জোরে হাততালি হোক ওদের জন্য। আর আমরাও যেন আমাদের জীবনে মিলিয়ে নিই তাকে এইভাবে, এত সুন্দর করে। কবিতার অনুষ্ঠান, শিশু শিল্পীদের অনুষ্ঠান, খুব তাড়াতাড়ি চলে এসো, একটু সময় আমরা নষ্ট করবো না, চলে এসো, খুব তাড়াতাড়ি চলে এসো। আমরা প্রথম কবিতা শুনে নেব মেঘাদ্রি বিশ্বাস, তাই তো? মেঘাদ্রির কাছে।
চলে এসো, সবাই চলে এসো। নমস্কার। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাই আমি তারই লেখা একটি কবিতা বলছি। কবিতার নাম মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, বড় মোর বিড়াল ছানাটি। আমি ওরে মারিনে মাবে, নিচি নিচি বসি নিয়ে কাঠি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন। ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভারী হেলা। আমি বলি চ ছ জ ঝ ইয়া, ও কেবল বলে মিয়া মিয়া। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝাই না কত। চুরি করে খাসনে কখনো, ভালো হোস গোপালের মতো। যা বলি সবই হয় মিছে, কথা যদি একটিও শোনে। মাছ যদি দেখেছে কোথাও, কিছুই আর থাকে না মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে। আমি বলি চ ছ জ ঝ ইয়া, দুষ্টুমি করে বলে মিয়া মিয়া। আমি ওরে বলি বারবার, পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। আরে আরে চাই মুখ পানি, এমনি সে ভান করে যেন যা বলি বুঝেছে তার মানে। একটু সুযোগ বোঝে যেই, কোথা যায় আর দেখা নেই। আমি বলি চ ছ জ ঝ ইয়া, ও কেবল বলে মিয়া মিয়া। নমস্কার। আমাদের ছেলেবেলা কিছু ভুলে যাওয়া, কিছু থমকে যাওয়া, ভয় পাওয়া, এটা নিয়ে কিন্তু রবীন্দ্র জয়ন্তী। একদম ঠিক ঠিক রাস্তায় এগোচ্ছি আমরা অত্রি দাস সহজ পাঠের কবিতায়। নমস্কার। কবিতা কাল ছিল ডাল খালি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে। বল দেখি তুই মালি, হয়েছে কেমন করে। গাছের ভেতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থেকে মুখ থেকে কোথা যে ওদের বাসা। থাকে ওরা কান পেতে লুকানো ঘরের কোণে, ডাক পড়ে বাতাসেতে কি করেছে ওরা শোনে। দেরি আর সয় না যে, মুখ মেজে তাড়াতাড়ি, কত রঙে ওরা সাজে। চলে আসে ছেড়ে বাড়ি, ওদের সে ঘরখানি থাকে কি মাটির কাছে। দাদা বলে জানি জানি, সে ঘর আকাশে আছে। সেটা করে আসা যাওয়া নানা রঙা মেঘগুলি, আসে আলো আসে হাওয়া, গোপন দুয়ার খুলি। নমস্কার। মাস্টার মশাই, ফুল গাছ পাতা, আমাদের শৈশব, আমাদের ছোটবেলা, আমাদের ছুটির দিনও। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রবিবার, সোম মঙ্গল বুধ, এরা সব আসে তাড়াতাড়ি। এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িতে দূর কি সবার চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের খেয়াল থাকবারই জন্যেই, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন। রবিবারকে কে যে এমন ভীষণ তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম মঙ্গল বুধের যেন মুখগুলো সব হারিয়ে, ছোট ছেলের সঙ্গে তাদের ভীষণ মারামারি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে,
রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে, যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। আজও রবিবার সম্বন্ধে কিন্তু আমাদের আজও এই বয়সে এই একই অনুভূতি। এর মধ্যে আপনাদের জানিয়ে রাখি, সেই চিরতরুণের দলের থেকে আমাদের সবার প্রিয় রাজভিখারি তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এই সভায়। আপনাদের সামনে আমাদের ভিক্ষার ঝুলি উপস্থিত। আপনারা একদম দ্বিধাহীনভাবে মুক্ত হস্তে যেটুকু সম্ভব দেবেন ওই ঝুলি ভরে। এক বিশাল দায়িত্ব নিয়ে চলেছে এই অনুষ্ঠান তার কর্মকর্তারা। আর আপনারা জানেন আমাদের ছোট্ট ছোট্ট দানে এই ঝুলি ভরে ওঠে। আজও ঠিক অমলেশদা বয়সকে তুচ্ছ করে এগিয়ে চলেছে সেই রাজভিখারি। আমাদের সবার কাছে তিনি পৌঁছে যাচ্ছেন, আমরা তাকে নিরাশ করব না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে তুলব একটু একটু করে সেই তহবিল। আমরা শুরু করছি আমাদের পরবর্তী অনুষ্ঠান অনন্যা। এর আগে শুনলাম আরোহীর কবিতা। কবিতা লুকোচুরি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখবো নয়ন মেলে। স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা করবো খুঁড়ে ছড়ে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছেলে কথা, আমি বলবো বলবো না সে কথা। নমস্কার। শ্রাবণী সেনগুপ্ত আপনাকে আহ্বান জানাচ্ছি। সঙ্গীতের অনুষ্ঠান সুব্রতদা আসবেন। আমি পরপর শিল্পীদের নাম বলে দিচ্ছি, আপনারা তৈরি থাকবেন। আমি আবারও বলছি, প্রতিটা মুহূর্ত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে পিনাকি পাল চৌধুরী, তারপর তন্নিষ্ঠা দাস, আর এরপরে আছে সম্মিলিত কবিতার অনুষ্ঠান, সুস্বাস্থ্য যোগ সেন্টারের শিল্পীরা, তারপরে নাচের অনুষ্ঠান শ্রাবস্তী চক্রবর্তী। আপনারা তৈরি থাকবেন। তারই সঙ্গে অমলেশদার কথা মনে করব। আপনাদের যেন অনুষ্ঠান শেষ হয়ে গেলে মনে না হয় যে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। সেই কারণেই আগে আগে এতবার আমি মনে করিয়ে দিচ্ছি, আমাদের অমলেশদা রাজভিখারি ভিক্ষার ঝুলি নিয়ে এই অনুষ্ঠানের জন্য আপনাদের কাছে উপস্থিত হচ্ছে। তাকে নিরাশ করব না আমরা। নমস্কার, শুভ সকাল। এত সুন্দর একটি সকাল আজকের দিনে। আমি কিন্তু অন্য কোনো ঠাকুর অত হয়তো বিশ্বাস করি না, কিন্তু আমার ঠাকুর একজনই, উনি হচ্ছেন গিয়ে রবি ঠাকুর। আজকে তার 164তম জন্মবার্ষিকীতে আমি একটি ছোট্ট স্বরচিত কবিতা নিবেদন করব। তার আগে আমি অবশ্যই শ্রদ্ধা জানাবো অসিত দা, স্বপন দা, মাইকেল দা, এদের মতন যারা গুণী মানুষ রয়েছেন, যারা আমাকে এখানে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন।
আচ্ছা, আমি একটি ছোট্ট আমার নিবেদন, খুবই ছোট। আমার রবি, এটি আমার উপলব্ধি। আমি ছিলাম কালো, মায়ের কাছে আলো আমার আলো। রবি ঠাকুর, সেদিন থেকেই বাসি তোমায় ভালো। কিশোরবেলা যেই ছুঁয়েছি, কৃষ্ণকলি মেয়ে হয়েছি। লাবণ্য প্রেম থমকালো যেই, বন্ধু তোমার হাতখানি সেই রাখলে আমার হাতে। মারের সাগর পাড়ি দিলাম, ভরসা তোমার নিডর হলাম। হৃদয় হরণ আমার এ প্রেম, সবটা দিলাম সুপে। শ্যাম সমান মরণ, তুমি এসো দুকুল ছেপে। নমস্কার। সহেলি নাসরিন, আপনি চলে আসবেন। নমস্কার। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা রবীন্দ্রনাথের প্রতি। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে ওঠে, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে, এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবু নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষা, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। দানবের সাথে আজ সংগ্রামের তরে। ধন্যবাদ। সহেলি সারমিন। ধন্যবাদ। ওর নাম সহেলি সারমিন। অতীব সুন্দরভাবে ও সুকান্তের সেই বিখ্যাত কবিতা আমাদের পরিবেশন করলো। ভালো লেগেছে আমাদের সহেলি। একক সঙ্গীতে তন্নিষ্ঠা দাস। আচ্ছা, তারপরে আমাদের সুস্বাস্থ্য যোগ সেন্টারের সম্মিলিত কবিতার অনুষ্ঠান, আর তারপরে নাচের অনুষ্ঠান। শ্রাবস্তী চক্রবর্তী, শ্রাবস্তীকে অনুরোধ জানাচ্ছি গানের জন্য যদি টেকনিক্যাল সাপোর্টের দরকার হয় তাহলে সেটা এখনই সেরে রাখতে। যাদের নাচের অনুষ্ঠান আছে তাদের যা কিছু আয়োজন তারা যেন সেরে রাখে। আমি আরও কিছু নাম বলে রাখছি। স্বরচিত কবিতায় রাবেয়া রহমান। সম্মেলক নৃত্যের অনুষ্ঠান শম্পা মুখোপাধ্যায়ের পরিচালনায় আমরা দেখব। তারপর একক সঙ্গীতে এরপর আছেন তরুণ বসু। একক কবিতায় সীমা মান্না। আবারও কবিতার অনুষ্ঠান অজয় মুখার্জি, শ্রী অজয় মুখার্জি। আর তারপরে সম্মেলক গানের অনুষ্ঠান আনন্দে দ্য ইউটোপিয়া, পরিচালনায় শ্রীমতী অন্নপূর্ণা ঘোষ রায়। তোমারও প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন
আপনার করো উন্মোচন রিক্ততার বক্ষ ভেদি আপনার করো উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময় ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে চিত্ত বাজে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল পঁচিশে বৈশাখ এলো তার দেখা দিকারবার জন্মের প্রথম শুভ চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। এ তো আমাদের একদম প্রাণীর পরতে পরতে খাঁজে খাঁজে লুকিয়ে আছে। সেই গান তন্নিষ্ঠার কণ্ঠে শুনলাম, ভালো লেগেছে আমাদের। এরপরে সুস্বাস্থ্য যোগ সেন্টারের সম্মিলিত কবিতার অনুষ্ঠান। আমি শিল্পীদের মঞ্চে আহ্বান জানাচ্ছি, আর তারই সঙ্গে জানাচ্ছি আমাদের সেই রাজভিখারির কথা, চিরতনুর তরুণ অমলেশার কথা, যিনি এক বিশাল দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছেন, আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যাচ্ছেন আমাদেরই সন্তানদের ভবিষ্যতের জন্য, ছোট্ট তহবিল গড়ে তোলার জন্য, যার আপনার এই ছোট্ট সাহায্যে আজকের এই বড় অনুষ্ঠান। সেই জন্য আপনারা তাকে নিরাশ করবেন না, এই আশা রাখি। আর আমাদের পাশে কিন্তু রবীন্দ্র প্রতিকৃতিতে পুষ্প প্রদান করার আয়োজন আছে। নমস্কার। আজ 25শে বৈশাখ। এখানে উপস্থিত সমস্ত সুধীজনকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আপনাদের সামনে এই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা যে উপস্থাপনা রেখেছেন, সেটি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার বাবু। অংশগ্রহণে আছে অরিত্রিকা ব্যানার্জি, শিবময় সামন্ত, আর আছে তৃষা রুবি দাস। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছড়া মাস্টার বাবু। আমি আজ কানাই মাস্টার, বড় মোড় বিড়াল ছানাটি, আমি ওকে মারিনে নাবে মিছি মিছি বসে নিয়ে কাটি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন, ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। দিন রাত খেলা খেলা খেলা, লেখায় পড়ায় ভাই হেলা, আমি বলি চ ছ জ ঝ ইয়, ও কেবল বলে মিয়া মিয়া। প্রথম ভাগের পাতা খুলে আমি ওরে বোঝায় না কত, চুরি করে খাস নে কখনো, ভালো হোস গোপালের মতো। যত বলি সব হয় মিছে, কথা যদি একটিও শোনে, মাছ যদি দেখেছে কোথাও কিছুই থাকে না মনে। চড়াই পাখির দেখা পেলে ছুটে যায় সব পড়া ফেলে, যত বলি চ ছ জ ঝ ইয়, ও দুষ্টুমি করে বলে মিয়। অন্যরে বলি বারবার পড়ার সময় তুমি পড়ো, তারপরে ছুটি হয়ে গেলে খেলার সময় খেলা করো। ভালো মানুষের মতো থাকে, আরে আরে চাই মুখ পানে, এমনি সে ভালো করে যেন যা বলি বুঝেছে তার মানে, একটু সুযোগ বোঝে
হাততালি হবে। যত ছোট মানুষ তাদের জন্য হাততালি তত জোরে, আর ওরা সত্যি ভালো করেছে। আমরা ওদের সঙ্গে নিয়ে অনেক দিন পথ চলবো। এরপরে অহনা চ্যাটার্জি, ছন্দা সেন, ক্যামেলিয়া চক্রবর্তীর সময় কিন্তু নষ্ট করা যাবে না। উদ্যোক্তাদের পক্ষ থেকে একটি অনুরোধ আছে, সেটা হচ্ছে যে আমরা এই অনুষ্ঠানে যখন পরিকল্পনা করেছিলাম, তারপরে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রচুর নাম চেয়েছিলাম। সমস্ত শিল্পীরা তারা নাম পাঠিয়ে দিয়েছেন, যে নামগুলো পাঠিয়েছেন সেগুলো তালিকাভুক্ত হয়েছে। সে অনুযায়ী আজকের অনুষ্ঠান চলবে। আমরা অতিরিক্ত কোনো নাম নিতে পারবো না। এখন কোনো অনুরোধ করলে আমরা সেটা রাখতে পারবো না, দয়া করে আমাদের ক্ষমা করবেন। সুস্বাস্থ্য যোগ সেন্টারের শিল্পীরা অহনা চ্যাটার্জি, ছন্দা সেন, ক্যামেলিয়া চক্রবর্তী। রাত্রি হলো ভোর। আজ 25শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সকলে স্মরণ করছি। উনি আমাদের প্রাণের দেবতা, মনের দেবতা। আজ আমাদের সকলের নিবেদনে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কিছু অংশ নিয়ে আজ এই প্রভাতে। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চয়নে, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনে অন্তরের অনির্বাণ বাণী জ্বালায় রাখিয়া গেলু আরতির সন্ধ্যা দীপ মুখে। সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছো এই জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ পরিসরে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপ শিখা। এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ঝটিকা। বারবার এনেছো প্রাঙ্গণে, যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সবারই প্রণাম। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লবিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে। প্রাণ হয়ে আছে ভোর, কি জানি কি হলো আজি, জাগিয়া উঠেছে প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান। সে কোন নূতন কবি তোমাদের ঘরে, আজিকার বসন্তে আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে। আমার বসন্ত গান
তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ঘনতরে, হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জরে নব পল্লব মর্মরে, আজি হতে শতবর্ষ পরে। নমস্কার। ধন্যবাদ। স্বাস্থ্য যোগ সেন্টারের সমস্ত শিল্পীদের আমরা শুনলাম তাদের অনবদ্য অনুষ্ঠান, ভালো লেগেছে আমাদের।